সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 16ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখ, 3রা ফাল্গুন 1431 বঙ্গাব্দ, হিজরি 17 শাবান, রোজ রবিবার। চতুর্থী তিথি থাকবে রাত্র 1টা 5 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত, তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে। আর হস্তা নক্ষত্র থাকবে রাত্র 3টা 47 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত ধৃতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি রবি বুধ ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, মীন রাশিতে রাহু শুক্র যুক্ত, বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 16ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ষষ্ঠস্থ চন্দ্র কেতু আর আপনাদের রাশি লগ্নের উপর শনি রাহুর দৃষ্টি সব মিলিয়ে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে, যার ফলে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে, প্রতিযোগিতায় হেরে যেতে হতে পারে, এমনকি চোখের জল ফেলতে হতে পারে। তাছাড়া অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও থমকে দিতে পারে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতির অবস্থান আর পঞ্চমস্থ চন্দ্র কেতু শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করতে পারে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে যে ভ্রমণ হবে প্রত্যেকটা ভ্রমণ আপনাদের জন্য সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সেই সঙ্গে সাজ রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে
তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। আর চতুর্থে চন্দ্রকেতুর উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং বিশেষ করে রাহু শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে। তাই তো বিশেষ করে কলহ বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমিয়ে দিতে হবে। তাছাড়া বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে। এমনকি কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে। তাছাড়া এক্সট্রাঅর্ডিনারিতে তারা পুরস্কৃত হতে পারে। সেই সঙ্গে নতুন প্রেম, নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি, ধন ঐশ্বর্যের প্রাচুর্য নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে। আর তৃতীয়স্থ চন্দ্র আপনাদের বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, কেরিয়ারকে চমকে দেবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি নিঃসন্তান দম্পতির গোল আলোকিত করবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের খুব শীঘ্রই বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। এমনকি বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। হারানো প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দিতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মনে স্বস্তি ফিরে আসবে। এমনকি স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত হবে। সেই সঙ্গে যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে রাখবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, এমনকি কোনো সন্তান বিজয় ছিনিয়ে আনবে, যা আপনাদের বংশের মুখকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনি, রবি, বুধের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া ধনভাবস্থ চন্দ্র বিশেষ করে শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, আর সম্পদের পাহাড় নিশ্চিত গড়তে সক্ষম হবেন। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের
স্বীকৃতি মিলবে, সেই সঙ্গে তাদের অভিমান ভাঙবে, এমনকি নতুন প্রেমও সুদূর প্রসারী হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে রাহু শুক্রের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে। তাই তো বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের কালো মেঘ দূরীভূত হবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে, এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় বিশেষ করে জীবিকার ভিত মজবুত করবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকেও আরোগ্য লাভ করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে, এমনকি উচ্চশিক্ষার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির মতো দিবস বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে চন্দ্র কিন্তু দ্বাদশে পরিভ্রমণ করবে। তো এই দ্বাদশস্থ চন্দ্র এবং কেতুর অবস্থান বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে, সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে। অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করেও ক্ষান্ত হবে না, ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করতে পারে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদেরকে হাসপাতালের চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দিতে পারে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি, শনি, রাহু তিনটি গ্রহের দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র একাদশে পরিভ্রমণ করায় বিশেষ করে প্রাপ্তির খাতা পূর্ণ করবে। তো কোন দিকে প্রাপ্তি দেবে? বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, হাসপাতাল ত্যাগ করাবে, সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে, এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানদের সাফল্য দেবে, নিঃসন্তান দম্পতি
সম্পত্তির কোল আলোকিত করবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীতে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ অধীর প্রতিফলিত হবে, যা বিশেষ করে লাইফ স্টাইল বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী হবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশমে পরিভ্রমণ করবে কেতুকে সঙ্গে নিয়ে। এটি বিশেষ করে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ কিন্তু ডুবে যেতে পারে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। এমনকি বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আর্থিক ব্যাপারে টানাপোড়েন চলতে পারে। এমনকি দেখা যাচ্ছে পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো হারানো যাওয়ায় বিশেষ করে বিপর্যয়ে পড়তে পারেন। তাছাড়া সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। এমনকি ব্যবসা বাণিজ্য চালু করতে করতে অবশেষে চালু করা নাও হতে পারে। তথাপিও বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে ঠিকই, কিন্তু বিশেষ করে সেই সম্পত্তি প্রাপ্তি বা কারাবাস থেকে মুক্তি প্রাপ্তি এটি সম্ভব নাও হতে পারে। তাছাড়া বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, তাদের গোপন প্রেম ফাঁস হতে পারে, এমনকি মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, এমনকি বিনিয়োগে সতর্ক থাকুন। সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে, এমনকি বাসাবাড়ি পাল্টানোর জন্য খুব শীঘ্রই আপনাদের তাড়াহুড়া লেগে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করতে হবে, কারণ ভাই বোনের সহযোগিতাই কিন্তু আপনাদের বিশেষ করে দুর্যোগ কাটাতে পারে, সেই সঙ্গে সফলতার চাবি হাতে বুঝিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে। এটি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করাবে, ভাগ্য লক্ষ্মী দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য তো চমকাবেই, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, এমনকি ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ায় মন আনন্দে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
16ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে ভাস্কর দেব রবির সঙ্গে বুদ্ধির দেবতা বুধ এবং কর্মফলদাতা শনি মহারাজ ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে অষ্টমে পরিভ্রমণ করবে, এটি বিশেষ করে ভালো চোখে দেখবে না। তাই তো অষ্টমস্থ চন্দ্র ঘাতক হতে পারে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক দিতে পারে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দিতে পারে, প্রতিষ্ঠা যশ সম্মান ছিনিয়ে নিতে পারে, দুর্নাম বদনাম আরও জেঁকে ধরতে পারে, পদে পদে ভুল করাতে পারে, ভুলের মাসুল গুনাতে পারে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন, সেই সঙ্গে বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে, এমনকি মিথ্যা মামলা মোকদ্দমার খড়গও ঝুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, কারণ দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের গৃহে প্রবেশ করে যথা সর্বস্ব লুফে নিতে পারে, এমনকি আপনাদের জীবন সঙ্গীর কানে বীজ মন্ত্র দিয়ে সংসারে অশান্তির অনল জেলে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু ও প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করে সপ্তমস্থ চন্দ্রের উপর রাহু শুক্র দৃষ্টি দেবে। এটি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি তো দেবেই, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, সেই সঙ্গে কামনা বাসনাকেও পূর্ণ করবে। তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। সেই সঙ্গে সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় বাধা বিপত্তি দূর করবে আজকের দিনটিতে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে আপনাদের বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 16 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।